السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো এটি আমাদের চ্যানেল কোর্সের দ্বিতীয় দার্স। তো গতদিন আমরা আমাদের ইন্ট্রোডাক্টরি দার্স শুরু করেছি। তো আমরা আমাদের দার্সের মধ্যে দুটা বিষয় একসাথে, প্রতিদিনের দার্সে আমাদের দুটা বিষয়, একটা হচ্ছে আমাদের পর্যায়ে আইন কোর্সের সাথে, তার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত দার্সের অংশ। আরেকটা হচ্ছে রিসালাতুল মুস্তাশিদিন থেকে বিশেষ করে তারবিয়ামূলক দার্স। এটা আমাদের রেগুলার দার্সের একটা অংশ। তো গতদিন আমাদের আলোচনা যেখানে যে পর্যায়ে গিয়েছে আর কি, আমরা রিসালাতুল মুস্তাশিদিন কিতাবটা শুরু থেকে পড়েছিলাম। আসলে এই কিতাবটিকে সিলেক্ট করার কারণ হলো যে যেন আমরা আমাদের ইসলাম এবং সংশোধনের জন্য বা আমাদের দিনের পথে মজবুত হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা যেন আমরা পাই। এই জন্য সালাফদের একটা কিতাব আমরা কি করেছি, এখানে সিলেক্ট করেছি। তো এই কিতাবটি হচ্ছে রিসালাতুল মুস্তাশিদিন। তো এই কিতাবের মধ্যে শুরুতে যে আলোচনা কতদিন গিয়েছে সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের মধ্য থেকে তার কিছু বান্দাদেরকে সিলেক্ট করেছেন। এক মুমিনদের মধ্যে বিশেষ শ্রেণী, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আলবাব শিরোনামে যাদেরকে সম্বোধন করেছেন। তো আমরা যদি সফল কাম হতে চাই বা দিনের ক্ষেত্রে আমরা যদি অগ্রগামী হতে চাই, অগ্রসর হতে চাই, এই উলুল আলবাবের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি সেই চেষ্টা আমাদের করা দরকার। এবং সে উলুল আলবাব যারা, তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহ পাক তার কালামের মধ্যে কি করেছেন, বিভিন্ন জায়গায় তাদের যে গুণাগুণ বর্ণনা করেছেন। তাদের মধ্যে ওয়াফাদারি, তাদের মধ্যে আখলাক, তাদের মধ্যে আল্লাহ পাকের ভয়, এই সমস্ত গুণাবলী তাদের মধ্যে আছে। আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদা পূরণ করা, যে সম্পর্কগুলোকে রক্ষা করা দরকার বা যে সম্পর্কগুলো টিকিয়ে রাখা দরকার, সেই সম্পর্কগুলো বজায় রাখা। তারপর হলো যে আল্লাহ পাকের যে কিতাবের মধ্যে যে আহকাম আছে, বিধিবিধান আছে, সে বিধিবিধানগুলো মেনে চলা, সে বিধিবিধানকে মজবুত ভাবে আঁকড়ে ধরা। এরপর হলো আল্লাহ পাকের কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সুসংবাদ শুনিয়েছেন। মানুষ যদি দিনের উপর চলে, আল্লাহ পাকের বিধিবিধান পূরণ করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কিছু ওয়াদা আছে। সেই ওয়াদাগুলোর উপর শুনে যেন আমাদের মধ্যে আশা সৃষ্টি হয়, অন্তরে সেই আশা অন্তরে সৃষ্টি করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান যদি কেউ পালন না করে, দিনের উপর না চলে, তো তার জন্য কিছু ধমক রয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সে ধমক থেকে যেন কি করা যায়, বাঁচা যায়, আল্লাহ পাকের যে শাস্তি এটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। তো এই সবগুলো বিষয় সামনে রেখেই যে আমাদেরকে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করা
এরপর হলো কোরআনে পাকের মধ্যে আরো আরো কিছু বিষয় আছে, যেমন কিছু আনসার আছে, উদাহরণ। সে উদাহরণ এবং কিছু গল্প আছে, কাহিনী আছে, সেগুলো থেকে উপকৃত হওয়া, মানে কালামে পাকের দাবি আমাদের কাছে। কালামে পাক দাবি এক হলো যে আদেশ নিষেধ, বিধান রিলেটেড, বিধান সম্পর্কিত, আল্লাহ পাকের বিধিবিধানের উপরে মজবুত ভাবে ওঠা, এটা একটা। দুই হলো আশা এবং ভয়। আশা সৃষ্টির জন্য উপকরণ কালামে পাকের মধ্যে আছে, সেটা কি? বিভিন্ন আশাবাদী হওয়ার মতো কিছু আয়াত, কিছু সংবাদ। আর ভয় সৃষ্টি করার মতো উপকরণ আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা আযাব এবং শাস্তির কথা বলেছেন। 3 নম্বর হলো শিক্ষা গ্রহণ। শিক্ষা গ্রহণের জন্য দুটি বিষয় রেখেছেন, এক হলো উদাহরণ, যেগুলো আমসাল হিসেবে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। আর হলো গল্প, কাহিনী, আগের জামানার যে বিভিন্ন আম্বিয়া, বিভিন্ন উম্মাহ, তাদের যে ঘটনাগুলি, সেগুলো থেকে শিক্ষা গ্রহণ। এরপর হলো আল্লাহ পাকের কালামের এই সব বিষয় হলো মুহকাম আয়াত রিলেটেড। কোরআনে পাকের আয়াতগুলো দুই ধরনের, কিছু আয়াতকে বলা হয় মুহকাম, আর কিছু আয়াতকে বলা হয় মুতাশাবিহ। এই মুতাশাবিহ যে আয়াতগুলো আছে, সেগুলোর দাবি হলো শুধু ঈমান আনা নয়, সেগুলোর উপর ঈমান আনা। তাহলে মুতাশাবিহ আয়াত যেগুলো আছে সেগুলোর উপর ঈমান আনা, আর মুহকাম আয়াত যেগুলো আছে সেগুলো থেকে যে বিধান আসে, সেই বিধানগুলোর উপর ওঠা, আদেশ নিষেধ, আশা এবং ভয়, সুসংবাদ যেগুলো আছে সেগুলোর কারণে আশাবাদী হওয়া, বিনা আযাবের যে ধমক আছে সেগুলোর কারণে ভীত হওয়া, বিনা উদাহরণ এবং কাহিনী আছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা, এবং মুতাশাবিহ আয়াত যেগুলো আছে সেগুলোর উপর ঈমান আনয়ন করা, মানে সেগুলোর পিছনে না পড়া। মুতাশাবিহাত এর পিছনে পড়া যাবে না, বরং জাস্ট সেগুলোর উপর ঈমান রাখতে হবে, ঈমান আনতে হবে, এতটুকু। মানে সেগুলো আল্লাহ পাকের তরফ থেকে। ওয়ারাসিকুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এখানে উলুল আলবাবের কথা আছে, যে মুতাশাবিহ আয়াত যেগুলো আছে সেগুলোর উপর ঈমান আনয়ন করা, সেগুলোর ব্যাপারে যারা জ্ঞানী, গভীর জ্ঞানের অধিকারী, রাসিকুনা ফিল ইলম, তারা বলেন যে আমান্না বি, আমরা এগুলোর উপর ঈমান আনলাম, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। ইনদামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী যারা উলুল আলবাব, তারাই কেবল উপদেশ গ্রহণ করে। মানে উলুল আলবের বৈশিষ্ট্য আল্লাহ বিভিন্ন জায়গায় বলতে থাকেন, ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব, মানে তাকওয়া, তাকওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী দল উলুল আলবাব। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এভাবে আছে, ফাতাবিরু ইতিবার, গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে উলুল আলবাব আগিয়ে এগিয়ে। এরপর হলো এই যে উপদেশ গ্রহণ, যে মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, কথা তো শুনতে না পারার কোনো কারণ নাই। যাই হোক, এই হলো আমাদের মহকাম আয়াত, মুতাশাবিহ আয়াত, এই রিলেটেড আমাদের করণীয়। তো এরপর শেখ মুহাসিবি রহিমাহুল্লাহ যে কথা বলেছেন সেটা হলো, যদি কেউ যদি কালামুল্লাহর উপরে এইভাবে আমল করতে পারে, এই অতটুকু বিষয় যদি তার অর্জন হয়, তাহলে সে মানে সন্দেহের আযাব থেকে মুক্তি পাবে। সন্দেহের যে আযাব, সন্দেহ যেন আযাব, কিন্তু সে মুক্তি পেয়ে সেই ইয়াকিনের প্রশান্তি লাভ করবে, ইয়াকিনের প্রশান্তি। মানুষ যখন একটা বিষয় দৃঢ়ভাবে জানে, তখন তার মধ্যে প্রশান্তি লাভ হয়। আর যদি সন্দেহের মধ্যে থাকে, তখন সে কষ্টের মধ্যে থাকে, এক ধরনের, মানে স্পষ্ট না হওয়ার কষ্ট, না বোঝার কষ্ট, উপলব্ধি করতে না পারার কষ্ট, সিদ্ধান্ত গ্রহণে মজবুত হতে না পারার কষ্ট। আরেকটা হলো যে অন্ধকার, আমরা আঁকাকি না করি, এই কাজগুলো না করলে ভালো হয়। তারপর হলো আমরা আরেকটা বলে যে অজ্ঞতার অন্ধকার, অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি পেয়ে
তারা প্রবেশ করবে কোথায়? ইলমের আলোয়। ইলমের আলোয়, ইলমের আলোতে তারা প্রবেশ করবে। তো আমাদের কি ঠিক এই জায়গায় বুঝতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জায়গায় আমাদের বুঝতে হবে যেন আমরা যেন এই অজ্ঞতা থেকে মুক্তি পেতে পারি। এর জন্য এই পরবর্তী আমাদের করণীয় কি সেই সম্পর্কে আলোচনা আসবে। তো এরপর তিনি বলছেন, এখানে কিছু বিষয় আসবে যে এই যে হেদায়েতের প্রতি আগে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি দরকার। এখানে একটা বিষয় আসছে যে هذا الكلام من الإمام أبي عبد الله المحاسبي رحمه الله يفيد أن أمر الاهتداء إلى الله تعالى وصلاح النفس وتزكيتها لا يتوقف على التزام شيخ وبيعة، وإنما يتوقف على التزام العلم والعمل الذي أمر الله به وتضمنه الكتاب والسنة وسلوك سلف الأمة। এখান থেকে তিনি ইশারা করছেন যে একজন মানুষ যে কি পেতে চায়, যে তার ইসলাম এবং সংশোধনের প্রতি সে আগে বাড়তে চায়, তার জন্য মূল উপকরণ হলো ইলম এবং আমল। ইলম এবং আমলের পথ, এতক্ষণ যা বলা হলো যে কিতাবুল্লাহ যে ফরিদা, সেগুলো আসলে ইলম এবং আমলের পথ। ইলম হাসিল করা এবং ইলম মোতাবেক আমল করা। কালামুল্লাহ যে দাবি এটার উপর আমল করা, এটা আমল। এবং কালামুল্লাহ, আল্লাহ কালাম এবং আল্লাহ সুন্নাহ ফিক, এগুলোর কি দাবি সেটা বোঝা উপলব্ধি করা ইলম এবং আমলের পথ। এর জন্য শায়েখ বা উস্তাদ হলো কি, এই ইলম এবং আমলের প্রতি দিক নির্দেশনা দেওয়ার জন্য শায়েখ এবং উস্তাদের প্রয়োজন। কিন্তু যদি কেবল শায়েখ এবং উস্তাদ তো রইল, কিন্তু ইলম এবং আমলের প্রতি কি করা হলো না, ইলম এবং আমলের প্রতি অগ্রসর হওয়ার চেষ্টা হলো না, তাহলে আমরা কি করবো? যে পিছিয়ে পড়বো। একটু মানে বোর্ডে না না আঁকলে ভালো হয়। কেউ এটা একটা সমস্যা। আর কিছু বিষয় أي إنسان مسترشد عمل بكتاب الله وسنة رسوله وسيرة الخلفاء الراشدين والسلف الصالحين على منهج العلم فقد سلك طريق الهدى وتوجه إلى الله تعالى راشدا مهديا إلى القرآن والسنة في ذاتهما هادئان إلى الله تعالى مزكيان للروح والنفس أيما تزكية، وقد جاءت بذلك الآيات والأحاديث الكثيرة। তো হেদায়েতের পথে চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলম এবং আমল, এবং ইলম এবং আমলের প্রতি অগ্রসর হওয়া, এটাই সালাফদের তরিকা। সালাফগণ হেদায়েত পাওয়ার জন্য তারা কি করতেন? তারা ইলম এবং আমলের প্রতি অগ্রসর হতেন। তো আমাদেরকেও যদি আমরা চাই যে দিনের পথে আমরা অগ্রসর হব, তাহলে আমাদেরকেও ইলম এবং আমলের পথেই অগ্রসর হতে হবে। আর এর জন্য আমাদের করণীয় কি, কি করব আমরা, কিভাবে আমরা আগাবো, সেই আলোচনাগুলো শুরু হবে এখন। এর মধ্যে প্রথম বিষয় যেটা তিনি শুরু করেছেন, وإنما يميز ذلك ويرغب فيه أهل العقل والفهم عن الله الذين عملوا بإحكام الظاهر وتنزهوا عن الشبهات. قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات। শেখ মুহাসিবি রহিমাহুল্লাহ সর্বপ্রথম যে বিষয়টা এনেছেন যে হেদায়েতের প্রতি, দিনের প্রতি অগ্রসর হওয়ার জন্য করণীয় কি। তো এটার জন্য যাদের আকল আছে, আল্লাহ পাকের আহলুল আকল যারা, আহলুল ফাহম যারা, আল্লাহ পাক যাদেরকে আকল দান করেছেন, যাদেরকে বুঝ দান করেছেন, তো তারা
আল্লাহ পাকের বিধি বিধানের উপর আমল করে এবং তারা সন্দেহ থেকে কি করেন, বেঁচে থাকেন। তো দিনের ব্যাপারে দুটা বিষয়। দিন আমাদেরকে, এক হলো হালাল এবং হারাম আমাদের কাছে সুস্পষ্ট, একটা হলো হালাল, একটা হলো হারাম। হালালের পথ, হারামের পথ, কিন্তু এটা মাঝখানে একটা বিষয় আছে, এটা সন্দেহযুক্ত বিষয়। তো সন্দেহযুক্ত বিষয় থেকে আমাদেরকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। আর হালালকে আঁকড়ে ধরতে হবে, হারামকে আমাদের কি কোনো অবস্থাতেই হারামের মধ্যে যাওয়া যাবে না। তো প্রথম বিষয়টা হলো যে আমাদের প্রথম কাজই হলো এটা যে আমাদের হালাল চিনতে হবে, হারাম চিনতে হবে। হালাল হারাম সুস্পষ্ট হওয়া উচিত আমাদের সামনে, এবং এরপরে সন্দেহযুক্ত বিষয় যেগুলো আছে সেগুলোকেও আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই প্রসঙ্গে উনি যে হাদিসটা এনেছেন এখানে, এটা হলো, এই হাদিসটা নোমান ইবনে বাশির রহিমাহুল্লাহ, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন। ইমাম নওয়াবী রহিমাহুল্লাহ ওনার যে 40 হাদিসের সংকলন আছে, আর বাইন নামে প্রসিদ্ধ, এই 40 হাদিসের সংকলনের মধ্যে তিনি এই হাদিসটাও এনেছেন যে হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। তবে এর মাঝে কিছু বিষয় রয়েছে সন্দেহযুক্ত জিনিস। এখন কেউ যদি এই সন্দেহযুক্ত জিনিসগুলোও ছেড়ে দেয়, তো তার দিনের হেফাজত হবে, তার ইজ্জতেরও হেফাজত হবে। আর যদি কেউ এই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়, যেগুলো সন্দেহযুক্ত, হালাল নাকি হারাম, এটা সে বুঝতে পারে না। বুঝতে না পারার কোনো কারণ, তবে তার ইলম নাই, এবং সেই মুহূর্তে সে নিশ্চিত হওয়ার কোনো উপায়ও তার কাছে নাই, এমন হতে পারে। অথবা একটা বিষয় হতে পারে যে যে আহলুল ইলম, আহলুল ইলম হলেও যে কোনো কারণে ওনার এই হালাল এবং হারামের, হারাম এটা মানে একটা সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, সন্দেহযুক্ত বিষয়গুলো, যার যত ইলমের প্রতি যার যত দুর্বলতা, তাকে সন্দেহযুক্ত বিষয়ের পরিমাণ বেশি হবে, এটা স্বাভাবিক। আর যার কাছে ইলমি যোগ্যতা যত বাড়বে, ইলম হাসিল হবে, জানবে, শিখে নেবে, তার সন্দেহযুক্ত বিষয়ের পরিমাণ তত কমতে থাকবে। তো এখন দিনের পথে হালালকে আঁকড়ে ধরা, হারাম থেকে বাঁচা, এটা তো সুস্পষ্ট, পরিষ্কার। সেটা সন্দেহযুক্ত জিনিসগুলো থেকেও বাঁচতে হবে। তো অনেক সময় হয় কি যে মানুষ সন্দেহযুক্ত জিনিসে লিপ্ত হয়ে ধীরে ধীরে একসময় হারামে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। সেটাই ওই হাদিসের মধ্যে বিশেষ করে আল্লাহ রাসূল বলেছেন। কারণ হালাল হারাম নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে, সেই প্রসঙ্গে কিছু আলোচনা আছে এখানে। قال الإمام الغزالي رحمه الله: ويظن الجاهل أن الحلال مفقود وأن السبيل للوصول إليه مسدود حتى لم يبق من الطيب إلا الماء الفرات والحشيش النابت في المواد وما عداه فقد أخبثته الأيدي العادية أفسدته المعاملة الفاسدة। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে অনেক মানুষ এই কথা ধারণা করে নিয়েছে, কি ধারণা করে নিয়েছে, যে আসলে কিছু জাহেল মানুষ এই ধারণা করে নিয়েছে যে এখন কি হালাল একদম কি কি হয়ে গেছে, দুষ্প্রাপ্য হয়ে গেছে, এবং হালালের জায়গায় পৌঁছা কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। মানে হালাল কিন্তু পৌঁছাটা কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, বা পথ রুদ্ধ, হালাল কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এখন আছে কি, মানে কোনো এখন হালাল নেই, হালাল একটা যে ফুরাত নদীর পানি আছে, আর রাস্তার আশপাশে যে ঘাস জন্মায় সেগুলো আছে। আর এইগুলো ছাড়া বাকি যা আছে সবগুলো কি হয়ে গিয়েছে, মানুষের হাত সেগুলোকে নষ্ট করে ফেলেছে, বা মানুষের ফাসেদ মুআমালাত, লেনদেন, অবৈধ নানা লেনদেনের কারণে সেগুলো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আসল কথা হলো, এটা একটা কি মানুষের একটা ভুল একটা চিন্তা, ওয়ালাইসা কাযালিক, এটা কি নয়, এটা এমন নয়। বাল ক্বালা আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরু মুশতাবিহাত।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা বোঝা যাচ্ছে যে না, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। হ্যাঁ, এর কিছু তো সন্দেহযুক্ত বিষয় আছে। এমন না যে হালালের রাস্তা একদম একদম কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তা না। এটা ঠিক আছে যে এখন জামানাতে দিনের পর চলে এরকম মানুষ কমে গেছে, হালাল হারাম নিয়ে চিন্তা করে এরকম মানুষ কমে গেছে। অধিকাংশ মানুষের দুনিয়া প্রীতির কারণে, দুনিয়ার মহব্বতের কারণে তারা গাফেল। এবং অনেক মানুষের কাছে প্রয়োজনীয় এলমও নাই। আর এলম থাকলেও শাওয়াত বা মানে মনের খায়েশাতের কারণে তারা সেই এলমের দিকে প্রক্ষেপ করে না। তো এই কারণে এটা ঠিক আছে যে যে হালালের পথ একটু কঠিন হয়েছে, কিন্তু তা এই পর্যায়ে পৌঁছে নাই যে কেউ চেষ্টা করলে সে হালালকে খুঁজে নিতে পারবে না, এমন না। তো এর জন্য প্রথম কাজ কি? প্রথমত নিজের ইমানকে দৃঢ় করা, যে এবং সিদ্ধান্ত নেওয়া, মজবুত নিয়ত করা যে আমি হালালের উপর থাকবো। মজবুত নিয়ত, এটা গুরুত্বপূর্ণ। এরপর হলো তার এলম, যে কোনটা হালাল কোনটা হারাম এটা শেখা, জানা। এরপর হলো আল্লাহর কাছে দোয়াও করা যেন আমি এই হালাল খুঁজে নিতে পারি, এবং এর জন্য প্রচেষ্টা। রিজিকের বিষয়ে আমরা চিন্তা করি যে রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, আল্লাহ জিম্মাদারি আছে, আমাদেরকে তালাশ করে নিতে হবে হালাল। এবং হালাল তালাশ করাটা ফরজের পরে ফরজ। এটা আল্লাহ তাআলার হাদিসের মধ্যে এসেছে যে তলাবু কাসবিল হালাল, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ তাআলা এক হাদিসে বলেছেন যে তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, যে অন্যান্য ফরজ ইবাদত গুলো, ইবাদত যেগুলো ফরজ যেমন সলাত, সোম, বিনোদনী ইবাদত গুলো, এগুলো তো প্রথম দরজার ফরজ। সেই ফরজ গুলো যদি কেউ আদায় করে, এরপরে তারপর দ্বিতীয় পর্যায়ে যে ফরজ সেটা হলো কি, হালাল উপার্জনের জন্য কি করা, তালাশ করা, হালাল উপার্জনের পথে চেষ্টা করা, তলব করা, এটা চাওয়া। তো কেউ তলব করলে দেবেন না আল্লাহ, এমন হতে পারে না। তো এর জন্য আমার মজবুত নিয়ত থাকতে হবে, ইমানের দৃঢ়তা থাকতে হবে, আমার ইলম থাকতে হবে, হালাল হারাম যেন আমি বুঝতে পারি, জানতে পারি। এই যে প্রয়োজনীয় পরিমাণ ইলম আমার লাগবে। আর যে বিষয়গুলো আমার জানা নাই, তাৎক্ষণিক আমার জানা নাই, বলে আমাদের দিকে আমাদের ফিরতে হবে, তাদের কাছে আমার জেনে নিতে হবে কোনটা হালাল কোনটা হারাম। তো দোয়া, চেষ্টা, এল, এইভাবে যদি মানুষ চেষ্টা করে অবশ্যই সে হালালের উপর থাকতে পারবে। হালত যত খারাপ হোক, অবস্থা যত শোচনীয় হোক, তো এরকম কখনো হবে না যে হালাল একদম কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, এটা হবে না। তো আমাদের জামানাতে হারাম বেড়ে গেছে, এটা ঠিক আছে, কেন? লিদুফিদ্দিন ওকিল্লাতিল ফিহি, মানুষের দিনদারি দুর্বল হয়েছে, দিন সম্পর্কে ইলম দুর্বল হয়েছে। والانتشار الربا وغيره من المعاملات المحرمة في غالب معاملات الناس والله المستعان। এটা ঠিক আছে যে যে এখন মানুষের মধ্যে রিবা, সুদের প্রচলন বেড়েছে, এবং বিভিন্ন ফাসেদ মুআমালাত, অবৈধ লেনদেনের পরিমাণ বেড়েছে, এবং মানুষের হালাল হারাম সম্পর্কে এলিম কমে গেছে, মানুষের দিনদারি দুর্বল হয়ে গেছে। ফলে হালাল হালাল একটু কি কষ্টসাধ্য হয়ে গেছে। কিন্তু এমন কখনো হবে না যে একদম হালাল কি হয়ে যাবে, থাকবেই না, হারাম ছাড়া আর কিছুই নাই, এরকম হবে না। তো এই জন্য আমাদের চেষ্টা করা হলো কি, চেষ্টা করা দরকার যে কি আমি হালালের অন্বেষণ, হালালের ইলম অর্জন করা। শেখ মুহাসিব রহিমাহুল্লাহ এটাকে প্রথমেই এনেছেন, যে সন্দেহযুক্ত জিনিস ত্যাগ করা, হালালকে আঁকড়ে ধরা, হারাম থেকে বাঁচা। কারণ এটা মানুষের ফাউন্ডেশন, আসলে মানুষের দিনদারির ফাউন্ডেশনই এটা, এটা তার মজবুতি, গোড়া এটা। তো এখানে বলেছেন যেটা, যে শেখ আব্দুল ফাত্তাহ মুকদ্দর রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়ামা হাদা قد قال الإمام الغزالي رحمه الله تعالى في الإحياء: ومن علم أن مال الدنيا خالدته حرام قطعا لا يلزمه ترك الشراء والأكل، فإن ذلك حرج، وما في الدنيا من حرج. ويعلم هذا بأنه لما سرق في زمان رسول الله صلى الله عليه وسلم مجان أي ترس، وغل واحد أي خان فأخذ من الغنيمة أباءة، لم يمتنع أحد من شراء المجان والأباء في الدنيا وكذلك كل ما سرق। মানে এখানে একটা বিষয় মানুষ মনে মনে করে যে মানুষ তো চোরামাল বিক্রি করতেছে, মানুষ এই সুদি কারবার করতেছে বিভিন্ন কারণে,
কি হয়ে গেছে, সব জায়গায় হালাল হারাম মিক্স হয়ে গেছে। কোনোভাবেই আর হারামের উপর থাকা, হালালের উপর থাকা সম্ভব না, কিছু কিনলেই তো এটা যে কোনো ভাবে হারাম আমার কাছে পৌঁছছে, এই ধরনের মানুষের ধারণা। কিছু খেলেই তো হারাম ঢুকে যাচ্ছে। তো আসলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে যদি এটা যেটা, যে হালাল হারাম বা অবৈধ লেনদেন বাড়ার কারণে যে যদি অনেক বেশি হয়েও যায়, তারপর এমন নয় যে আমার যে নিজের উপার্জন বা নিজের চেষ্টা যে হালাল, সেটা আমার জন্য হারাম হয়েছে, এরকম না ব্যাপারটা। এটা উনি উদাহরণ দিয়েছেন যে রসুল সাল্লাহ সাল্লামের জামানায়ও তেমন হয়েছে যে অনেক মানুষ বাইতুল মাল থেকে খেয়ানত করেছে, গনিমতের মাল আত্মসাৎ করেছে, বা বিভিন্ন ধরনের পোশাক কি করেছে, চুরি করেছে। তো এই জন্য তো তারা এরকম করেন নাই যে কারণ বেচা বিক্রি সব আমরা বন্ধ করে দিলাম। তো এরকম করা তো কঠিন, জীবন কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, জীবন চলবে না এরকম যদি হয়। এভাবে চললে তো হারাজ আসবে, হারাজ মানে সংকীর্ণতা আসবে জীবনে। ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আল্লাহ পাক তো দিনের মধ্যে কোনো হারাজ রাখেন নাই, দিনের মধ্যে সংকীর্ণতা রাখেন নাই। তো আমাদের কাছে হলো সাধ্য মতো আমি হালালের উপর থাকবো, আমি যদি এরপরে সাধ্য মতো হালালের উপর থাকার চেষ্টা করব, সেই অনুসারে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য কি আসবে, সাহায্য আসবে। এই তো আজকের আলোচনার খোলাসাই হলো যে আজকের যে আলোচনা, প্রথম মানে ওনার তরফ থেকে দিক নির্দেশনা, আমরা যদি হকের উপর চলতে চাই, দিনের উপর চলতে চাই, তো প্রথম দিক নির্দেশনাটা যে আমাকে হালালের উপর থাকতে হবে। তো হালালের উপর থাকার জন্য করণীয় কি, আমার মজবুত নিয়ত থাকতে হবে, নিয়ত ইমানে দৃঢ়তা থাকতে হবে, আমার ইলম থাকতে হবে, ফিক থাকতে হবে, এবং প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ফিনি আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মানে আল্লাহ রসুল কত সুন্দর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ফিনি, আল্লাহ আমার জন্য যেন যথেষ্ট হয়ে যায়, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক, মানে হালাল যেন আমার জন্য কি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, হারাম বাদ দিয়ে, হারাম ছাড়াই শুধু হালাল যা আছে আমার কাছে সেটা আমার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়াগনিনি বিফাদলিকা, এবং আল্লাহ যেন আমাদেরকে গনি বানিয়ে দেন, ধনী বানিয়ে দেন, অমুখাপেক্ষী বানিয়ে দেন, আম্মান সিওয়াক, এই হালাল ভিন্ন অন্য সবকিছু থেকে, হালাল বাদ দিয়ে যত হারাম হারাম আছে সবগুলো থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অমুখাপেক্ষী করে দেন, আমাদের জন্য কোনোভাবেই ওই হারামের দিকে মুখাপেক্ষী হতে না হয়। কি সুন্দর দোয়া! এই জন্য সকাল সন্ধ্যা, বিশেষ করে ফজরের সালাতের পরে এবং বিভিন্ন আমলের পরে এই দোয়াটা অবশ্যই কি রাখা চাই, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটা বিষয় হলো তাকওয়ার জায়গা, যে তাকওয়ার জায়গা, তো তাকওয়ার জন্য, তাকওয়ার যে পথে দৃঢ় থাকা, এটা তো চেষ্টা করা চাই। তো ওই পুরো হাদিসটা আমি একটু পড়ি যেটা কিতাবে আসছে, সেটা সেটা হলো এখানে যেটা এনেছেন, সে সেটা এই হাদিসটা ইমাম বুখারী এনেছেন, মুসলিম এনেছেন, আবু দাউদ এনেছেন, নাসাই এনেছেন, তিরমিজি এনেছেন, ইবনু মাজাতে আসছে আসছে, দারিমিতে আসছে, তো অনেকেই এনেছেন। عن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن ترك استبراء استب... ومن تركها استبرأ لدينه وإرضه। যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিসগুলো, মানে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝখানে যে সন্দেহযুক্ত জিনিস, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিসগুলো কি করবে, পরিত্যাগ করবে, তার দ্বীন এবং তার ইজ্জতের হেফাজত হবে। আর ওয়ামান ওয়াকা ফি শুবুহাতি ওয়াকা ফিল হারামি, আর যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হবে, এটা আশঙ্কা রয়েছে সে অচিরে হারামে লিপ্ত হবে, অচিরে অচিরে সে হারামের মধ্যে লিপ্ত হবে। এটা একটা উদাহরণ তিনি দিয়েছেন যে মান 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 ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইউকিয়াহু ফি, মানে কোনো ব্যক্তি যদি কোনো বাদশাহের কোন নিষিদ্ধ চারণ ভূমির আশপাশে যদি কি চারায়, বকরি চারায়, তো এটার একটা আশঙ্কা রয়েছে যে যে কোনো মুহূর্তে সে ওই হারামের মধ্যে, ওই নিষিদ্ধ চারণ ভূমিতে কি ঢুকে যাবে। ঠিক তেমনি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যদি কেউ লিপ্ত হয়, আশঙ্কা আছে যে কখনো কোনো হারামের মধ্যে সে চলে যাবে। তো আল্লাহ রাসূল বলছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, যে প্রত্যেক বাদশাহের কিছু নিষিদ্ধ চারণ ভূমি থাকে,
তো আল্লাহ পাকের নিষিদ্ধ চারানুভূতি হলো হারাম। এই জন্য আমাদেরকে ভালো করে হারাম থেকে কি করতে হবে, বাঁচতে হবে। এবং এই হাদিসের শেষের দিকে একটা সুন্দর কথা আছে, আল্লাহ রাসূল বলেছেন যে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে, নিশ্চয় মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরাটা যদি কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, তো পুরো মানুষটা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। আর যদি সেই গোস্তের টুকরাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো পুরো শরীরটাই কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং এই গোস্তের টুকরা যেটা, সেটা কি, সেটা হচ্ছে কল্ব। অর্থাৎ কল্বের এই শুদ্ধতা, এটা গুরুত্বপূর্ণ। কল্পের শুদ্ধতা হলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা কি হবে, নিশ্চিত হবে। আর কল্ব যদি কি হয়ে যায়, দূষিত হয়ে যায়, তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সর্ব অবস্থায় ওই হালালের উপর থাকতে পারি। তো এতটুকু আলোচনা আমাদের রিসালাতুল মুস্তাশিদিন থেকে প্রথম অংশ। এরপর দ্বিতীয় অংশের আলোচনা আমরা করব, সে হচ্ছে আমাদের আকীদার যে আলোচনা, সেটা, সেই অংশে আমরা যাচ্ছি এখন। তো আমরা যেটা করতে চাই সেটা কি, ইউটিউবের মধ্যে ধরেছি যে আমরা এবার আরেকটা দাস ধরবো, এরপর এটাও লিঙ্ক দিব আমরা, ইনশাল্লাহ।